এই মুহূর্তে বিশ্বের একাধিক অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা চরমে। সোমালিয়া থেকে গাজা তৈরি হচ্ছে নতুন নতুন সংকট আর জটিল সমীকরণ। চলুন এই পরিস্থিতির গভীরে প্রবেশ করা যাক। প্রথমেই যে ব্রেকিং নিউজটি নিয়ে আলোচনা করব, সোমালিয়ায় বিদেশি সেনা মোতায়েন। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে হর্ন অফ আফ্রিকায় কৌশলগত শক্তি প্রদর্শনের অংশ হিসেবে তুরস্ক এবং মিশর সেখানে তাদের বাহিনী পাঠিয়েছে বলে খবর পাওয়া গেছে। আমাদের আজকের বিশ্লেষণের প্রথম কেন্দ্রবিন্দু তাই সোমালিয়া। আফ্রিকার এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশটি এখন পরাশক্তিদের জন্য যেন এক নতুন দাবা খেলার বোর্ডে পরিণত হয়েছে, যেখানে প্রত্যেকটা চাল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই পুরো সংকটের মূলে রয়েছে সোমালিল্যান্ডের অবস্থান। এটি একটি স্বশাসিত অঞ্চল যারা নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এখনও তাদের সোমালিয়ারই অংশ হিসেবে দেখে। এখানকার রাজনৈতিক বাস্তবতাই এখন পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটা বড় চ্যালেঞ্জ। রিপোর্ট অনুযায়ী এই খেলার মূল পক্ষ বেশ কয়েকটি। অভিযোগ উঠছে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়ে লোহিত সাগর অঞ্চলে তার কৌশলগত প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এর পাল্টা জবাব হিসেবে সোমালিয়ার সরকার তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য তুরস্ক ও মিশরকে আমন্ত্রণ জানিয়েছে, আর এর ফলেই এই অঞ্চলে এক নতুন সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। সোমালিয়া থেকে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি গাজার দিকে, যেখানে সংঘাত অব্যাহত রয়েছে এবং মানবিক সংকট আরও গভীর হচ্ছে। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি কথিত বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। জানা যাচ্ছে তিনি বলেছেন হামাস AK-47 ব্যবহার করছে, আর তাদের কাছে শুধু AK-47ই আছে। কিন্তু নেতানিয়াহুর এই দাবির পরই একটা বড় প্রশ্ন উঠে আসছে। যদি হামাসের অস্ত্রভাণ্ডার সত্যিই এতটা সীমিত হয়, তাহলে গত ৭ই অক্টোবরের হামলায় যে অত্যাধুনিক রকেট এবং অন্যান্য উন্নত অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে রিপোর্ট এসেছে, তার উৎস কী ছিল? এই অসঙ্গতি যুদ্ধের পুরো চিত্র নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। শুধু তাই নয়, সামরিক সাফল্যের সরকারি দাবির সাথে বাস্তবতারও একটা বড় ফারাক চোখে পড়ছে। একদিকে ইসরায়েলি বাহিনী শত শত সুড়ঙ্গ ধ্বংস করার দাবি করছে, অন্যদিকে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ টানেল নেটওয়ার্ক এখনও সক্রিয় এবং কার্যকর রয়েছে। আর এই সংঘাতের মানবিক মূল্য যে ঠিক কতটা ভয়াবহ, তা হয়তো একটি সংখ্যা থেকেই স্পষ্ট হয়ে যায়। বিভিন্ন সংস্থার রিপোর্ট অনুযায়ী আশঙ্কা করা হচ্ছে যে গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ৮,০০০-এরও বেশি ফিলিস্তিনির মৃতদেহ চাপা পড়ে আছে। বাইরের যুদ্ধের পাশাপাশি এবার নজর ফেরানো যাক ইসরায়েলের ভেতরের পরিস্থিতির দিকে। বিভিন্ন প্রতিবেদন থেকে ইঙ্গিত মেলছে যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে সরকারের নীতির বিরুদ্ধে অভ্যন্তরীণ মতবিরোধও ক্রমশ তীব্র হচ্ছে। এই বিভেদের সবচেয়ে জোরালো প্রমাণ পাওয়া যাচ্ছে আল্ট্রা অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের বিক্ষোভ থেকে। তাদেরই এক প্রতিনিধির কণ্ঠে শোনা গেছে এই বার্তা, বিশ্বকে জানতে হবে যে ইসরায়েল রাষ্ট্রের কার্যকলাপের জন্য আমরা দায়ী নই। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন অভিযোগ অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF এই বিক্ষোভ দমনে বল প্রয়োগ করে। খবরে প্রকাশ, এই হামলায় বেশ কিছু বিক্ষোভকারী আহত হয়েছেন, যা অভ্যন্তরীণ উত্তেজনাকে এক নতুন মাত্রা দিয়েছে। তবে এই সংঘাত কিন্তু এখন আর শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। এটি এখন এক জটিল আন্তর্জাতিক জালে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন দেশের স্বার্থ আর জোটের হিসাব নিকাশ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। এই যুদ্ধের আন্তর্জাতিকীকরণ আরও স্পষ্ট হয়ে উঠেছে হাজার হাজার বিদেশি নাগরিকের সরাসরি অংশগ্রহণের খবরে। বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য থেকে জানা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা এই সংঘাতে জড়িয়ে পড়েছে। একটি তালিকা, যা বিভিন্ন গোয়েন্দা সূত্রের ভিত্তিতে তৈরি বলে দাবি করা হচ্ছে, সেই অনুযায়ী IDF-এর পক্ষে প্রায় ১২,১৩৫ জন মার্কিন নাগরিক যুদ্ধ করছে। এই তালিকায় আরও রয়েছে ফ্রান্সের ৬,১২৭, রাশিয়ার ৫,৭৬৭ এবং জার্মানির ৩,৯০১ জন নাগরিক। এই পরিসংখ্যান সংঘাতের বৈশ্বিক চরিত্রকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একই সাথে কূটনৈতিক পর্যায়েও কিন্তু চাপ বাড়ছে। সৌদি আরব রিপোর্টেডলি জানিয়েছে যে গাজা থেকে সেনা প্রত্যাহারের স্পষ্ট রোডম্যাপ ছাড়া তারা পুনর্গঠনে কোনো অর্থায়ন করবে না।
অন্যদিকে অভিযোগ উঠেছে যে সংযুক্ত আরব আমিরাত একটি সংস্থাকে দিয়ে সৌদি আরবের এই অবস্থানের সমালোচনা করিয়েছে। একই সময়ে আফ্রিকান ইউনিয়নও ইসরায়েলকে সোমালিল্যান্ডের স্বীকৃতি প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। আর এই সব কিছুর মধ্যেই ঘনিয়ে আসছে পবিত্র রমজান মাস। মধ্যপ্রাচ্য জুড়ে এখন এক নতুন আশঙ্কার মেঘ। বিশ্লেষকরা মনে করছেন এই সময়ে উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। রিপোর্ট অনুযায়ী রমজানকে কেন্দ্র করে ইসরায়েল কয়েকটি বিতর্কিত পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিম তীরে টিয়ার গ্যাসবাহী ড্রোন মোতায়েন, পুরনো ফিলিস্তিনি কাঠামো ভেঙে ফেলা এবং গাজার জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ ও জল সরবরাহকারীর সৌর প্যানেল ধ্বংস করে দেওয়ার মতো ঘটনা। একদিকে নতুন রণাঙ্গনে উত্তেজনা, অন্যদিকে বাড়তে থাকা অভ্যন্তরীণ বিভেদ। এমন এক বিস্ফোরক পরিস্থিতিতে এখন প্রশ্ন একটাই, আসন্ন পবিত্র রমজান মাস কি এই জটিল সংকটকে আরও গভীর করবে নাকি কোনো সমাধানের পথ দেখাবে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।